গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 18 জুন 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের পরবর্তী সেনাপ্রধান অর্থাৎ চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন? লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, ইনি আমাদের নেক্সট চিফ অফ দ্য আর্মি স্টাফ হচ্ছেন। এখন রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। 30শে জুন 2026-এ ইনি অবসর গ্রহণ করবেন। এনার পর আগামী মানে এই চিফ অফ দ্য আর্মি স্টাফ হবেন আমাদের এই লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। 2028 সালের 31 আগস্ট পর্যন্ত তিনি থাকবেন। ভারতীয় সেনাবাহিনীর পেশাদার প্রধান বা এই তোমার চিফ অফ দ্য আর্মি স্টাফ পদটা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে এবং এটা একটা 4 স্টার জেনারেল পদমর্যাদা। এরপর 2026 সালের জুনে উত্তরাখণ্ডের দেরাদুনে আইএমের 158তম রেগুলার কোর্সের পাসিং আউট প্যারেডে সেরা অলরাউন্ডার ক্যাডেট হিসাবে কে রাষ্ট্রপতির কাছ থেকে মর্যাদাপূর্ণ সাওয়ার্ড অফ অনার লাভ করেছেন? তা লাভ করেছেন লেফটেন্যান্ট বিশাল কুমার। উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমির 158তম রেগুলার কোর্স পাসিং আউট প্যারেড হচ্ছিল। সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেফটেন্যান্ট বিশাল কুমারকে মর্যাদাপূর্ণ সাওয়ার্ড অফ অনার এবং প্রেসিডেন্টস গোল্ড মেডেল প্রদান করেছেন। কেন? সামগ্রিক মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি এবং সেরা অলরাউন্ডার অফিসার ক্যাডেট হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তার জন্য এই শীর্ষ 2 সম্মানে তাকে ভূষিত করা হয়েছে। এই কোর্সের সামগ্রিক মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে, সিলভার মেডেল জিতেছেন একাডেমি আন্ডার অফিসার প্রিন্স রাজ এবং তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল জিতেছেন সিনিয়র আন্ডার অফিসার তেজস ভাট। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতির ব্যাচ চলছে পুরোদমে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। লাইভ ক্লাস চলছে, এটা উইথ মক টেস্ট ব্যাচ এবং এখানে অফার রয়েছে PP10 কুপন কোড ইউজ করে এক্সট্রা 10% ডিসকাউন্ট এবং মিসলেনিয়াসেও তাই। এটা উইথ মক টেস্ট ব্যাচ, এখানেও তোমাদের লাইভ ক্লাস চলছে এবং PP10 কুপন কোড ইউজ করে এখানেও তোমরা 10% ডিসকাউন্ট ইজিলি পেয়ে যেতে পারো উইথিন এই অফার পিরিয়ড। লিমিটেড টাইমের জন্য রয়েছে এই অফারটা। তোমরা অ্যাভেল করতে চাইলে, আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা যুক্ত হয়ে যেও তাড়াতাড়ি। পরের প্রশ্ন, 2026 সালের জুন মাসে নতুন দিল্লিতে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কর্তৃক উন্মোচিত হওয়া আগাথিয়ার দ্য ইউনিফায়ার নামক বইটা নিচের কোন প্রাচীন ঋষির জীবন আর দর্শনকে কেন্দ্র করে লেখা হয়েছে? ঋষি অগস্ত্য, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আগাস্তিয়ার দ্য ইউনিফায়ার হবে। তো ঋষি আগস্ত্য উনিকে ডেডিকেট করেছেন এটা। নতুন দিল্লিতে আয়োজিত একটা অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই আগাথিয়ার দ্য ইউনিফায়ার নামক বইটা উন্মোচন করেছেন। এটার মূল লেখক হচ্ছেন শ্যামা ভাট আর ডক্টর MN সুধা এবং এই বইটাকে তামিল ভাষায় অনুবাদ করেছে অধ্যাপক কল্যাণী। এই গুরুত্বপূর্ণ বইটা প্রকাশ করেছে কালাইমাগাল পত্রিকা। এই বইটাতে শ্রদ্ধেয় ঋষি অগস্ত্যের জীবন, তার অমূল্য শিক্ষা এবং দার্শনিক অবদানকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর 2026 সালের 15ই জুন গ্লোবাল উইন্ড ডে উপলক্ষে ভারত সরকার নিচের কোন রাজ্যে একটি বিশেষ কনফারেন্স বা সম্মেলনের আয়োজন করেছিল? গোয়াতে। 2026 সালের 15ই জুন বিশ্বজুড়ে 18তম গ্লোবাল উইন্ড ডে বা বিশ্ব বায়ুশক্তি দিবস পালিত হচ্ছে। বায়ুশক্তিকে একটা নবীকরণযোগ্য শক্তির উৎস হিসাবে জনপ্রিয় করতে উইন্ড ইউরোপ এবং গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল যৌথভাবে এই দিনটা আয়োজন করে। এবারের গ্লোবাল উইন্ড ডে 2026 কনফারেন্সটা 2026 সালের 15ই জুন ভারতের গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে। গোয়াতে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল থিম হচ্ছে উইন্ড এনার্জি
ফ্রম অ্যাম্বিশন টু অ্যাক্সিলারেশন। স্থাপিত বায়ু বিদ্যুৎ ক্ষমতার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বমঞ্চে এখন চতুর্থ স্থানে রয়েছে, এটাও নোট করে রাখবে। বায়ু শক্তির গুরুত্ব এবং এটা যে একটা পরিচ্ছন্ন, নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তির উৎস, সেই বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর 15ই জুন গ্লোবাল উইন্ড ডে পালন করা হয়। এই বছরের মূল থিম বা বিষয়বস্তু হচ্ছে আওয়ার উইন্ড আওয়ার কমিউনিটি। 2007 সালে ইউরোপীয় উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশন প্রথমবার এই দিবসটা উদযাপন করে। পরবর্তী 2009 সালে গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এটা আন্তর্জাতিক রূপ পায়। এরপরে সম্প্রতি ভারতের আয়ুষ মন্ত্রক কতজন ভিউয়ার্সকে সাথে নিয়ে ইউটিউব লাইভ যোগব্যায়াম স্ট্রিমিংয়ে একটা নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। 4,35,831 জনকে নিয়ে। ঠিক আছে, এটা একটা মানে আয়ুষ মন্ত্রক একটা ইউটিউব লাইভ স্ট্রিম করেছিল যোগব্যায়ামের, যেখানে সব থেকে বেশি দর্শক বা ভিউয়ার্সের একটা নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। মানে মন্ত্রকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই বিশেষ বৈশ্বিক অনলাইনে যোগ সেশনে মোট 4,35,831 জন ভিউয়ার্স বা দর্শক একসাথে যুক্ত হয়েছিলেন। এর আগের রেকর্ড ছিল 2,46,252 জন। এরপরে নিচের কোন রাজ্যে ধরিত্রী মাতার উর্বরতা আর বর্ষার আগমনকে উদযাপন করতে বিখ্যাত রাজা পর্ব উৎসবটা অত্যন্ত উৎসাহের সাথে পালন করা হয়? ওড়িশা। রাজা পর্ব হচ্ছে ওড়িশার অন্যতম প্রধান এবং অত্যন্ত জনপ্রিয় একটা উৎসব, যেটা সমগ্র রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয়। এই উৎসবটা মূলত বর্ষা ঋতুর আগমনকে নির্দেশ আর স্বাগত জানায়। এই উৎসবের মাধ্যমে ধরিত্রী মাতা অর্থাৎ মাদার আর্থের উর্বরতা এবং নারীত্বকে, ফার্টিলিটি অ্যান্ড ওমেনহুডকে উদযাপন করা হয়। এরপর 2026 সালের জুন মাসে ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন রূপকল্পের অধীনে পশ্চিমবঙ্গ বিধানসভা ভারতের কততম আইনসভা হিসাবে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন চুক্তিতে স্বাক্ষর করেছে? 33তম আইনসভা হিসাবে। ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন ধারণাটা মূলত ভারতের প্রশাসনিক ব্যবস্থায় প্রযুক্তিকরণ, একীকরণ আর ডিজিটাইজেশনের একটা পদক্ষেপ। এটা ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনের ধারণার উপর ভিত্তি করে তৈরি, যার লক্ষ্য হচ্ছে সমস্ত রাজ্যের আইনসভাকে একটা অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। পশ্চিমবঙ্গ এই কর্মসূচিতে 33তম রাজ্য হিসেবে যুক্ত হয়েছে। এই নেভা প্রজেক্টের অধীনে রাজ্য বিধানসভার সমস্ত কাজকক্ষ, প্রশ্নোত্তর, বিল এবং দৈনন্দিন কার্যপ্রণালী কাগজবিহীন করে একটা মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচালনা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বিধানসভার বিভিন্ন তথ্য, কাজকর্ম ট্র্যাক করতে পারবেন এবং জনপ্রতিনিধিদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন। এরপর ভারতীয় সেনাবাহিনীর পোশাক বিধিতে বড় পরিবর্তন এনে প্রকাশিত আর্মি ইউনিফর্মস 2026 প্যাম্পলেট অনুযায়ী সরকারি ব্যবহার থেকে নিচের কোন ঔপনিবেশিক শব্দটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে? রয়্যাল নামের শব্দটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। বিগত 8 বছরের মধ্যে এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর পোশাক বিধিতে মানে ড্রেস কোডে একটা বড় ধরনের ঐতিহাসিক বদল আনা হয়েছে। সামরিক নথিপত্র আর ব্যবহার থেকে রয়্যাল এর মতো বেশ কিছু ব্রিটিশ আমলের ঔপনিবেশিক শব্দ সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। অফিসারদের ফর্মাল সিভিল পোশাক হিসাবে সম্পূর্ণ দেশীয় বান্দি জ্যাকেট চালু করা হয়। ঠিক আছে, তলোয়ার বহন ঐচ্ছিক, মানে প্যারেড পরিদর্শনের সময় রিভিউইং অফিসারদের জন্য আনুষ্ঠানিক তলোয়ার বহন করা এখন থেকে ঐচ্ছিক করা হয়, অপশনাল। শীতকালীন সাধারণ পোশাক হিসাবে পুরানো জার্সির বদলে নতুন ব্যাটেল জ্যাকেট আসতে চলেছে, যেটা 2009 সালের জুনের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে। আর মেস ড্রেস নম্বর 5 আর 6 থেকে প্রথাগত পাউচ বেল্ট সরিয়ে দেওয়া হয়েছে। এরপর 2026 সালের 15ই জুন থেকে সরকারি স্কুল আর জুনিয়র কলেজের দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কোন রাজ্য সরকার তাদের ফ্ল্যাক্সি ব্রেকফাস্ট অ্যান্ড মিল্ক স্কিম চালু করেছে? তেলেঙ্গানা। 2026 সালের 15ই জুন গরমের ছুটির পরে এই স্কিম চালু হয়েছে। সরকারি স্কুল আর জুনিয়র কলেজের প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায়
29 লক্ষ শিক্ষার্থী এর সুযোগ সুবিধা পাবে। প্রকল্পটার জন্য মোট 720 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 540 কোটি ব্রেকফাস্টের জন্য এবং 180 কোটি টাকা দুধ আর রাগির জন্য। এই প্রকল্পটা বাস্তবায়নে হরে কৃষ্ণ মুভমেন্ট চ্যারিটেবল ট্রাস্ট এবং মান্না ট্রাস্ট সহায়তা করছে। এরপর ভারতীয় ব্যবহারকারী আর ব্যবসার সুবিধার্থে ইন্ডিয়া এআই মিশন কোন নামের একটা অত্যন্ত সাশ্রয়ী ডিস্টিলড ভিডিও এআই মডেল চালু করেছে? ভার্জ। ইন্ডিয়া এআই মিশনের সহায়তায় অবতার নামক একটা এআই নেটিভ ট্রান্সফরমেশন কোম্পানি এই বিশেষ মডেলটা তৈরি করেছে। মডেলটাতে একটা বিশেষ ডিস্টিলেশন টেকনিক ব্যবহার করা হয়েছে, যা ভিডিও তৈরির ধাপকে 50টা ধাপ থেকে কমিয়ে মাত্র 4টে ধাপে নিয়ে আসে। এরপর 2026 সালের 11ই জুন থেকে কার্যকর হওয়া ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাকে রিজার্ভ ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ডে অনির্বাহী পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে? অনির্বাহী পরিচালক মানে নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সঞ্জয় লোহিয়াকে মনোনীত করা হয়েছে। একটা স্বাধীন আর দূরদর্শী দৃষ্টিভঙ্গি প্রদান করা, এটার উদ্দেশ্য যাতে ব্যাংকের নীতি নির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনার প্রশাসনিক স্বচ্ছতা বজায় থাকে। যাই হোক, আগের দিনের হোমওয়ার্কগুলো এবার দেখে নাও। লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার, আর ভারতের প্রথম টি20 বিশ্বকাপ জিতেছিল আর কি ভারত 2007 সালে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতে কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল? আর সূর্য বা অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 জুনের কোয়েশ্চেন ছিল 2026 সালে প্রকাশিত 20তম গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকে 163টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক বা স্থান কত? 127তম। ভারতের কোন রাজ্যে নারী বা ট্রান্সজেন্ডার মানে নারী আর ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দিতে প্রিয়দর্শিনী স্কিম চালু করার ঘোষণা দেওয়া হয়েছে? কেরালা। 2026 সালের জুনে আন্তর্জাতিক বিমানযাত্রীদের যাতায়াত আরও মসৃণ করতে ভারতের কোন শহর প্রথম ইজি কানেক্ট ফ্লাইট মডেলের সাথে যুক্ত হয়েছে? বারাণসী। 2026 সালের জুনে কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস যুক্ত করে একটি রিয়েল টাইম পিয়ার টু পিয়ার ক্রস বর্ডার রেমিটেন্স ব্যবস্থা চালু করা হয়েছে? নেপাল। 2026 সালে আলোচিত কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করতে একটা নতুন আইন প্রস্তাব করেছে? কানাডা। 2026 সালের জুনে নারকেল তেল প্রস্তুতকারক ব্র্যান্ড KLF নির্মল কর্ণাটক রাজ্যের জন্য কাকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছে? শ্রেয়াঙ্কা পাতিল। 2026 সালের জুনে টেকমি টু স্পেস নামক মহাকাশ প্রযুক্তি সংস্থা ভারতের প্রথম দেশীয় স্টার ট্র্যাকার তৈরির ঘোষণা করেছে, সেটার নাম কি? স্টারসেন্স। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছেন? শোভা করন্দলাজে। গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত স্যাপলিং ডায়ালগ 2026 সম্মেলনটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে আয়োজন করেছিল? বিশ্ব ব্যাংক গ্রুপ। 2026 সালের জুনে কোন দুটি রাজ্যের সীমান্ত এলাকায় খনিজ তেল কার্যক্রম শুরু করার লক্ষ্যে ভারত সরকারের সাথে একটা ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে? আসাম ও নাগাল্যান্ড। 2026 সালের জুনে NLC ইন্ডিয়া লিমিটেড কৌশলগত খনিজ নিষ্কাশন প্রযুক্তির বিকাশে নিচের কোন শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে? CSIR সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।
টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।